আইফোনের সব ম্যাক্স আউট ফিচার আপনি আইফোন 17 প্রো ম্যাক্সে পাবেন এবং স্যামসাংয়ের সব আলট্রা ফিচার আপনি সব এই স্যামসাং S25 আলট্রা বা S26 আলট্রাতে পাবেন। কিন্তু আমার হাতে এইটা নাথিং ফোন 4A প্রো, আর এইটাতে আপনি 4K 60 FPS ভিডিও পাবেন না এবং এখানে পেয়ে যাবেন প্রো প্রসেসর, দ্যাট ইজ স্ন্যাপড্রাগন 7 Gen 4 অ্যান্ড ক্যামেরা নট সো প্রো এবং সফটওয়্যার প্রো you can say it, but similar features, similar software experience আপনি নাথিং ফোন 4A তে পাবেন। কিন্তু এরপরও নাথিং কেন এই ফোনকে প্রো বলছে, চলেন ফাইন্ড আউট করার চেষ্টা করি। অ্যাজ ইউ গাইজ অল নো, আমি ফোনের পিলার 4টা সেট করেছি এবং শুরুটা হয় বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিসপ্লে দিয়ে, 2 নাম্বারে থাকে ব্যাটারি এবং 3 নাম্বারে সফটওয়্যার এবং পারফরমেন্স এবং 4 নাম্বারে চলে আসে ক্যামেরা। সো শুরুতে আমরা প্রথম পিলার নিয়ে আলাপ করব, দ্যাট ইজ বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিসপ্লে। ইন্ট্রোটা আমি একেবারে কড়াভাবে দিয়েছি, একটু ব্যাড ইমপ্রেশন রেখেছি, তবে ভাই যখনই বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আলাপ করব, দেখেন ডিজাইনের নাথিং অলওয়েজ স্ট্যান্ড আউট করে এবং এইটার ক্ষেত্রেও এটার ডিজাইন একেবারে প্রো আমি বলবো। আইফোন তাদের এই ক্যামেরা বাম্পটা এক্সটেন্ড করে আসলে এইটার এত স্পেস কোনোভাবে জাস্টিফাই করতে পারে নাই, তবে নাথিং ফোন তাদের এই ফোনের সাথে পুরো স্পেসটাকে তারা ইউটিলাইজ করেছে, আরও ভালো ইউটিলাইজ করেছিল Xiaomi 17 Pro Max। সো ডিজাইনে আমি নাথিং ফোন 4A প্রোকে 10 on 10 দিব। আই নো দের ইজ লট অফ পিপল যারা এই টাইপ ডিজাইন পছন্দ করে না, বাট আমি পছন্দ করি। আমি বেসিক্যালি এইটার ডিজাইনের ফ্যান অলওয়েজ, যতই উইয়ার্ড মনে হোক না, আমার অলওয়েজ নাথিংয়ের ডিজাইনগুলো ভালো লাগে। অ্যান্ড আমার মতো কারা কারা আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা আসলে এই উইয়ার্ড ডিজাইনগুলো পছন্দ করেন। সিমিলার মানুষ দেখতে ভালো লাগে। তবে বিল্ড কোয়ালিটিতে প্রথম ড্রব্যাকটা হলো এখানে আপনি পাবেন IP65 রেটিং। দেখেন 50-52 হাজার একটা ফোনে 65 রেটিং কোনোভাবে জাস্টিফাইড না। আমরা এই চেয়ে কম রেঞ্জের ডিভাইসে, ইনফ্যাক্ট অফিসিয়াল ফোনগুলোতেও আমরা কিন্তু IP68, 69কে রেটিং পেয়ে যাচ্ছি। ওই জায়গায় এটাতে IP65 কোনোভাবে জাস্টিফাইড না। দ্বিতীয় ড্রব্যাক আমার কাছে মনে হয়েছে তা হলো, এটা মেবি শুধুমাত্র আমি ফিল করেছি, আমার টিমমেটরাও ফিল করা নাই, আমার কাছে এই ফোনটা কেন জানি একটু হোয়াইট মনে হচ্ছে। যদিও বা আমার কাছে আইফোন 17 প্রো ম্যাক্সের মতোই সিমিলার সাইজড, তবে আমার কাছে কেন জানি বারবার এই ফোনটা একটু বেশি হোয়াইট মনে হচ্ছে। মেবি এইটা আমারই প্রবলেম। তবে ফোনের ডিজাইন যেহেতু পুরোটা মেটালিক বডি, ভাই হাতে নিলে বেশ পশ লাগে এবং খুব প্রিমিয়াম ফিল হয়। ট্রাস্ট মি, একটা কথা বলি, এই যে 17 প্রো ম্যাক্স, এটা নাথিং ফোন 4A প্রো কত 50-52, আর এটা কত 1.5 লক্ষ টাকা, 1,60,70। কিন্তু এইটার থেকে আমার কাছে এইটার হ্যান্ড ফিলিং বেশি প্রিমিয়াম মনে হচ্ছে। আর এই ফোনটা আমাকে পাঠিয়েছে বসুন্ধরা টেক অ্যান্ড টক বিডি থেকে। এই শপ অলরেডি অনেক বেশি জনপ্রিয় ইউনিক সব ডিভাইসের জন্য। ইউনিক সব ফোন আপনি যেখানে অন্য কোনো শপে পাবেন না, সব ফোন আপনি টেক অ্যান্ড টক বিডিতে পেয়ে যাবেন। শুধুমাত্র ইউনিক ফোন এইটা না, যে কোনো ফোন চাইলে আপনারা পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন এবং সেলও করতে পারবেন। সো চলেন আসল ভিডিওতে ব্যাক করি। থার্ড জিনিস বিল্ড কোয়ালিটিতে, তা হলো এখানে গ্লিফ ম্যাট্রিক রয়েছে। দেখেন এইটা শুরুতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে, অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ আপনি অনেক বেশি এনজয় করবেন। তবে শুধুমাত্র গ্লিফ ম্যাট্রিক্সের জন্য এই ফোনটা বাই করার ডিসিশন নেওয়াটা একটা ফুলিশ ডিসিশন হবে। আর এই ফুলিশ ডিসিশন আমার মতো কিছু পাবলিকে চাইলে নিতে পারেন, তবে এইটার জন্য এই ডিসিশন নেওয়াটা আই ডোন্ট থিঙ্ক যে জাস্টিফাইড হবে। এইবার একটু ডিসপ্লে নিয়ে আলাপ করি। ডিসপ্লে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে অ্যান্ড বেজেলস অ্যান্ড চিনগুলো একেবারেই সিমেট্রিক্যাল, যার কারণে দেখতে আমার বেশ ভালো লাগে। তবে একটা জিনিস আমার একেবারেই ভালো লাগে নাই, তা হলো এখানে আপনি নেটফ্লিক্সের HDR সার্টিফিকেশন পাবেন না, আর এইটা কিন্তু বড় একটা ড্রব্যাক। এই বাজেটের একটা ফোনে আসলে এটা কোনোভাবে জাস্টিফাইড না। সো যারা নেটফ্লিক্সে মুভি দেখেন, সিরিজ দেখেন, তাদের জন্য এটা একটা বড় ড্রব্যাক। এইবার আমরা সেকেন্ড পিলার নিয়ে আলাপ করবো, দ্যাট ইজ ব্যাটারি। দেখেন এখানে 5060 mAh এর ব্যাটারি রয়েছে, নর্মাল ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। অ্যান্ড ভাই 5000 mAh ব্যাটারি অনেক বড় ব্যাটারি, হ্যাঁ, কিন্তু আসলে অপটিমাইজেশনের থ্রুতে আপনি 6000 mAh বা 6500 mAh, 7000 mAh আপনি যে লেভেলের ব্যাটারি লাইফ আপনি পাবেন,
এই জিনিসটা আপনি এখানে পাবেন না। অপটিমাইজেশনের থ্রুতে নাথিং অনেক কিছু করার ট্রাই করেছে, বাট ব্যাটারি লাইফ আমি একদিনের বেশি কোনোভাবে পাচ্ছি না। লাস্ট কত 4-5 দিন ধরে আমি এই ফোনটা ইউজ করছি এবং ডেডিকেটেডভাবে আমি আসলে একদিনের বেশি কোনোভাবে পাচ্ছি না। সো যারা হ্যাভি ইউজার, সিঙ্গেল ফোন ইউজার এবং 1.5 দিন বা 2 দিন ব্যাটারি ব্যাকআপ খুঁজছেন, তাদের জন্য এটা ডিসঅ্যাপয়েন্টিং মনে হতে পারে। অ্যান্ড পাবজিতে 90 এফপিএসে একটা ইরাঙ্গেল ফুল রান করার পর ব্যাটারি হেলথ ড্রপ করে 22%। দ্যাট মিনস হলো আপনি অলমোস্ট 4.5 ঘন্টা টানা পাবজি এই ফোনটাতে খেলতে পারবেন। আজকের দিনে এসে এটা কিন্তু বেশ কম, তাও কিন্তু 90 এফপিএসে। সো ব্যাটারি নট সো প্রো। এইবার চলে আসি থার্ড পিলার, দ্যাট ইজ সফটওয়্যার এবং পারফরমেন্স। দেখেন আমি কিন্তু নাথিংয়ের ওএসকে সফটওয়্যারকে সবসময় হাইলি রেট করি এবং এইটার ক্ষেত্রেও আমি সিমিলারটাই করব। অ্যান্ড একটা ব্যাপার বলে রাখি, এইটার দাম বর্তমানে 50 কি 52, আর এইটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে কোনোভাবে হতাশ করবে না। সো মেবি এই জায়গাতে এইটারে আপনি প্রো বলতে পারেন অ্যাটলিস্ট সফটওয়্যার সেগমেন্টে। আর এইটা নিয়ে আমি আসলে অনেক দিন ধরে আলাপ করছি যে মিড রেঞ্জ ফোনে বা ফ্ল্যাগশিপ কিলার ফোনে, টপ টিয়ার মিড রেঞ্জ ফোনে এইটা সফটওয়্যারের এগেনস্টে আসলে কোনো ফোন দাঁড়াতে পারবে না। দিস ইজ দ্য বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স আই এভার হ্যাড। সো এইটাতে সফটওয়্যারে আমি বলতে পারি দিস ইজ প্রো। এইবার পারফরমেন্স নিয়ে আলাপ করি। পারফরমেন্সে যখনই আসবো ভাই, এইটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। এখানে আপনি পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 4। দেখেন অ্যান্টুডি স্কোর 1.4 মিলিয়ন। পাবজি এটাতে 90 এফপিএস খেলা যায়। বিজিএমএ যদিও বা 120 এফপিএস সাপোর্ট করে, ডেল্টা ফোর্স 60 এফপিএস সাপোর্ট করে, অ্যান্ড ফ্রি ফায়ার তো 60 এফপিএস সাপোর্ট করে। 1.4 মিলিয়ন অ্যান্টুডি স্কোর, হ্যাঁ খারাপ ফোন না। কিন্তু ভাই এই বাজেট সেগমেন্টে আমরা লাইক আইকিউ নিও 11-এ কী পাচ্ছি, স্ন্যাপড্রাগন 8 Gen এলিট পাচ্ছি, হ্যাঁ। আবার আপনি আইকিউ 15R-এ আমরা কি পাচ্ছি, 8 Gen 5 প্রসেসর পাচ্ছি। রেডমি K90-তে আমরা টপ টিয়ার ফ্ল্যাগশিপ প্রসেসর পাচ্ছি। কিন্তু ফ্ল্যাগশিপ দামে, ফ্ল্যাগশিপ দাম বলবো না, আসলে 50-52 হাজারে এই প্রসেসরটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, প্রসেসর ভালো দেয় না, তবে অপটিমাইজেশনের থ্রোতে অনেক ভালোভাবে কাভার করার চেষ্টা তারা করেছে। পাবজি 90 এফপিএসে আমি একটা পুরো ইরাঙ্গেল খেলার পরে আমি কোনো ধরনের হিটিং ইস্যু পাই নাই, ল্যাগ, ফ্রেম ড্রপ কিচ্ছু পাই নাই। 90 এফপিএসে খুব আরামসে খেলতে পারবেন, যতই এনিমি থাকুক না কেন লেগ ফ্রেম ড্রপ আপনি পাবেন না। ওই জায়গাতে নাথিং আসলে কাভার আপ করার চেষ্টা করেছে এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমাকে ডেল্টা ফোর্সটা খেলার জন্য, অ্যান্ড আমি খেলেছি। অ্যান্ড ডেল্টা ফোর্সও ডিসঅ্যাপয়েন্ট করে নাই। 60 এফপিএস সাপোর্ট করে, এর বেশি না। 60 এফপিএসে আপনি ডেল্টা ফোর্সও ঠিকঠাক ভালোভাবে রান করতে পারবেন, আপনার জন্য হ্যাসেল হবে না। সো ডেল্টা ফোর্স যারা 60 হার্টজে খেলতে অভ্যস্ত, 60 হার্টজে খেলতে চান, তাদের জন্য আমি এটা রিকমেন্ড করতে পারি। এইবার চলে আসি ক্যামেরা সেকশনে। আমি স্পেক্সটা পুরোটা একেবারে ডিটেলসে দিয়ে দিলাম। অ্যান্ড ভাই এইটার ক্যামেরা স্পেক্স নাথিং ফোন 4A ক্যামেরা স্পেক্স অলমোস্ট সিমিলার। এখানে আসলে জাস্ট ওয়াইডার অ্যাপারচার ইউজ করা হয়েছে মেইন লেন্সে, আদারওয়াইজ কোনো ডিফারেন্স নাথিং ফোন 4A এবং 4A প্রোতে আপনি পাবেন না। অ্যান্ড ক্যামেরার ব্যাপারে একটা ব্যাপার বলে দিই, আই ডোন্ট নো, নাথিং ফোন এবং আইফোনের মাঝে একটা সিমিলার জিনিস আমি খেয়াল করলাম, তা হলো দিনের বেলাতে আইফোনকে যেমন অনেকগুলো ফোন বিট করতে পারে, কিন্তু রাতের বেলা এসে আইফোন স্ট্যান্ড আউট করে, রাইট? ঠিক সিমিলার একটা জিনিসটা আমি দেখলাম। আমি নাথিং ফোন 4A প্রো, এই ফোনটা দিনের বেলার ছবি আমি এই রেঞ্জের অনেক ফোনের সাথে কম্পেয়ার করেছি। মোস্ট অফ দ্য কেসেস আমার মনে হচ্ছে নাথিং ফোন 4A খারাপ, কিন্তু ভাই হোয়েন ইট কামস টু নাইট, নাথিং ফোন 4A প্রো রাতের বেলা শাইন করেছে। আই ডোন্ট নো এটা আসলে কোন জিন। এই জিনটা সিমিলারভাবে তারা যেভাবে রাতে কাজ করাচ্ছে, যে অপটিমাইজেশনটা কাজ করাচ্ছে, আমি চাইবো দিনের বেলাতেও আর একটু ইম্প্রুভমেন্ট তারা নিয়ে আসুক। যদিও বা ফোনটা নিউলি রিলিজড, আই হোপ এটা আরও বেটার করবে। আমি এই জিনিসটা জানিয়ে রাখলাম। নাইটের ছবিগুলো জাস্ট দেখেন, দিজ আর গ্রেট গ্রেট পিকচার্স। আমি এইটার রেঞ্জে কারা আছে ছবিতে বেস্ট ডিভাইস হিসেবে, ভিভো V70 রয়েছে, ওপো রেনো 15 রয়েছে, এবং তিনটা ফোনের সাথে যদি আমি কম্পেয়ার করি, আমি ভিভো V70 সাথে এটা কিছু ছবি দেখেছি যেখানে দিনের বেলাতে ভিভো V70 বেটার মনে হচ্ছে আমার কাছে, কিন্তু রাতের বেলাতে নাথিং ফোন 4A জাস্ট ব্যাটার। এত খারাপ কিছু বলা যাবে না, তবে দিনের বেলাতে অ্যাজ আই সেড আমি ভিভো V7কে সাজেস্ট করব। রাতের বেলার ছবিগুলো দেখেন মেল লেন্সে অ্যামেজিং ছবি ডেলিভার করতেছে নাথিং ফোন। অ্যান্ড আলট্রা ওয়াইড নিয়ে আমি কিচ্ছু বলবো না, অ্যাজ ইউ গাইজ নো আমি আলট্রা ওয়াইড নিয়ে আলাপ করা আসলে বন্ধ করে দিয়েছি। এইটা আসলে এমন কোনো সেন্সার না যেটা নিয়ে আই থিঙ্ক আমার সময় ওয়েস্ট করা ঠিক হবে। যাই হোক, কিছু টেলিফোটো ছবি স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। টেলিফোটো লেন্সগুলো দেখেন, একটার পর একটা দিতে থাকলাম, খারাপ না। সেম কথা আমি যেটা মেইন লেন্সে বলেছি, তা হলো রাতের বেলাতে সামহাও
নাথিং ভালো ডেলিভার করছে। অ্যান্ড পোর্ট্রেট ছবিগুলো দেখেন, অ্যামেজিং। এজেসগুলো দেখেন খুব ভালোভাবে ক্যাপচার করছে। এই জায়গায় আপনার মনে হবে না এটা আসলে কোনো মিড রেঞ্জের ফোন মনে হবে না, মনে হবে ফ্ল্যাগশিপ কিলার। এবং অ্যাটলিস্ট এই জায়গাতে আমি বলতে পারি দাম হিসেবে আপনি ছবির বেলাতে ক্যামেরাতে নাথিং ফোন 4A প্রো বলতে পারেন। অ্যান্ড অ্যাবাউট সেলফিস ছবিগুলো দেখেন ডিসঅ্যাপয়েন্ট আমাকে করে নাই, কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করে নাই। তবে এই জায়গায় একটু বলে দেখি, ভিভো V70 দিনের বেলা এবং সেলফিতে আমি বলবো ভিভো V70 নাথিং ফোন 4A প্রো থেকে বেটার আপনাকে সার্ভ করবে। সো এইবার একটু ভার্ডিক্ট দিয়ে এই ফোনটা আসলে কাদের জন্য পারফেক্ট হবে। দেখেন স্বাভাবিক এই ফোনটাকে আসলে আমরা পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে কনসিডার করছি না, আমরা এইটারে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে কনসিডার করছি। হ্যাঁ, আর এইটার কম্পিটিশন কারা আছে? ভিভো V70 রয়েছে, রেনো 15 রয়েছে। রেনো 15 কম্পিটিশন থেকে আউট। তবে ভিভো V70 আপনি যদি পার্টিকুলারলি ক্যামেরা ফোন চান, যেটাতে আপনি চান ক্যামেরাটাই বেস্ট হওয়া লাগবে এবং নাথিং ফোন 4 থেকে বেটার হতে হবে, তাহলে গো ফর ভিভো V70। তবে আপনি নাথিংয়ে শুধুমাত্র ক্যামেরা পাচ্ছেন না, ক্যামেরা ইজ গুড, অলমোস্ট ক্লোজ টু। আমি যদি 99 ক্যামেরাতে নাথিংকে দিই, 100 দিব ভিভো V70কে। কিন্তু when it comes to software experience, এইটা জাস্ট সুপিরিয়র, নাথিং জাস্ট সুপিরিয়র ভিভো V70 থেকে। হ্যাঁ, এবং এর পাশাপাশি পারফরমেন্সের অপটিমাইজেশন ভিভোর অত ভালো না, তবে নাথিং স্ন্যাপড্রাগন 7 Gen 4 দিয়েছে, কিন্তু অপটিমাইজেশনের থ্রুতে নাথিং অনেক কিছু কভার করতে পেরেছে। সো ওভারঅল ক্যামেরা সেন্ট্রিক অলরাউন্ডার ফোন যারা খুঁজছেন, অল্প টুকটাক গেমিং করেন, তাদের জন্য বলবো নাথিং ফোন 4A প্রো নিয়ে নেন। সো এই তো গেল ভিডিও। যাদের ভিডিও ভালো লেগেছে প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড জানাবেন ভিডিওতে আর কি কি ইমপ্রুভ করা যেতে পারে। অ্যান্ড ওভারঅল আমি স্টুডিওতে মুভ করব সর্বোচ্চ 1-2 মাস, আপনাদের দোয়া তো অবশ্যই চাই। এবং স্টুডিওতে কী কী থাকলে আপনাদের সুবিধা হবে এবং মনে হবে আমার ভিডিও কোয়ালিটি ভালো আসবে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিও এখানে শেষ করলাম। সালামু আলাইকুম।